আল্লাহর কাছে কইছি ছোট মামার মহান দয়া হয়েছে দেখে ছোট মামা এত তবু ছেলেকে আমি অভিশাপ দেই না। তো তার তো মনের একটু আদলা আছি যাতে আমার জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে, সামাল দিতে পারেন দেখে ফেলে দিছে। দেখেন আজকে হেজাব করে নামাজ পড়তেছে, না দেখলে বুঝবেন না আমার বৌমা বাবার জন্য কিভাবে দোয়া করতেছে। বড় বৌমার বাইয়ের লাইন, বড় বৌমাকে বেশি ভালোবাসে তো অটো চালাই ভাত খেতে হইব, কেউ অনার্স পাস করে অটো চালাই ভাত খেতে হইব যদি যোগ্যতা অর্জন না করতে পারে। বড় বড় জন্য এটা করবো সেটা করবো লাফালাফি করতেছে, অথচ আদতে কিছুই করতে পারবো না। সেটা যে আবার বড় বৌমার চোখে পড়ছে সেটা তো আর আমি জানি না, আর কি দিছে আমিও দেখার সময় পাই নাই। যে কোনো মুহূর্তে আমার ছেলে এখন ভার্সিটিতে, আর ইচ্ছা করলে এখন বেরিয়ে যেতে পারতো, যায় নাই। দেখেন আমার জন্য কত খাবার রেডি করেছে। এই খাবার আমি লুবি, আমি বৌমার সুন্দরী বৌমা দেখে তাকে বেশি ভালোবাসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান। তো গাইস, বলছিলাম না বড় সতিনী আমার স্বর্ণের আংটিগুলা চুরি করছে, চুরি করে আসলে সামাল দিতে পারে নাই, যেটা শাশুড়ি মা নিজেও বলছে, যার কারণে হচ্ছে ও আংটিগুলা ফেলে দিছে। যাই হোক, চুরির বিষয়ে আর কি বলবো বলেন, চুর তো চুরি হয়, তার বিষয়ে কি আর কোনো বর্ণনা দিতে হয়? আর চুরে যে কিভাবে জিনিসটা এড়াইয়া চলতেছে সেটাও তো আপনারা দেখতেছেনই। মানে চুরির বিষয়ে কিছু বলে না, আজাইরা পকপকানি শুরু করে দিছে। আর কালকের ব্লগে যেই আমি ধুলাইটা দিয়া দিলাম, মানে এতদিন আমার পরিবারে যখন রিক্সাওয়ালা বলে তখন খুব মজা লাগছে ওর কাছে, যখন কালকে আমি একদম ডিরেক্ট বলে দিলাম এতদিন ঘুরানো পেঁচানোর পরও যে ওর ভাই নিজেই তো অটো চালক, তখন মানে আজকে আর কিছু বললোই না এই বিষয়ে, আজকে একদম ম্যানম্যান করা শুরু করে দিছে। আজকে অন্য কথায় চলে গেছে, ও বলে কি আমি নাকি আজকে এই কথা বলি আজকে ওই কথা বলি। কোন দিক দিয়া গাইস, যেই কথাটা নেই যে কথাটা আসে আমি সেটাই বলি। আমি ওর মতো না যে ছাড়া ছাড়া কথা, যখন নিজের যেটা সুবিধা হয়, যেটা বইলা হচ্ছে মানুষের কাছে ভালো সাজা যায় সেটাই শুধু বলতে থাকি। এ ধরনের স্বভাব তো আর আমার নাই। যাই হোক গাইস, চুর নিয়ে আসলে কথা বলতে গিয়ে না নিজের রুচিতেই কেমন জানি বাড়তেছে। আর জামাই এই চুন্নিরে নিয়ে কয়দিন সংসার করতে পারে আপনারাও শুধু সেটাই দেখেন। মানে এত সুন্দর একটা বউ ফালাই দেওয়া কি জীবনে সম্ভব যে ওই রকম কালিরে নিয়া মানে জামাই সংসার করবে? আর আজকে আমি জামাইয়ের পছন্দের কালো শাড়ি পরছি, কালো শাড়ি পরলে বরাবরই আমার সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, জামাইয়ের পক্ষে আর বেশি দিন সম্ভব হবে না ওই কালি আর চুন্নিরে নিয়ে সংসার করা। আর সবচেয়ে বড় কথা হইতেছে এইরকম একটা বউ রেখে ওর সাথে আসতো তো শুধুমাত্র তাবিজের কেরামতির কারণে। এটা যে কেউ বুঝে, ও যেই পরিমাণ জামাইরে হচ্ছে অসম্মানী করছে, যা যা অশান্তি করে, তারপরে জামাই কেন ওর কাছে থাকবে? শুধুমাত্র তাবিজ করে রাখছে। ও শাশুড়িরে বলছিল না যে শাশুড়ি নাকি শরবতের সাথে কি মিক্স করে জামাইরে খাওয়ায়? আসলে ও নিজের বাবার বাড়ি থেকে চিনি পড়া নিয়ে আসছে, যেটা দিয়ে রেগুলার শরবতগুলো আমার জামাইরে খাওয়ায়, আর জামাই শুধু ওরে ওরে করে। যাই হোক, ভালোভাবে যদি বড়সুদিন কোনো কিছু ঠিক না করে, ও যেই পথে গেছে আমিও ঠিক সেই পথেই যাব। তারপরে দেখবো তুই জামাইরে কয়দিন হচ্ছে আঁকড়াইয়ে ধরে রাখতে পারোস, কি যে হবে। গাইস আসসালামু আলাইকুম। বহুদিন পরে আপনাদের সামনে আসতে বাধ্য হলাম। আমার ছেলের কিছু কার্যকাণ্ডয় আমি অবাক হয়ে গেলাম। আমার ছেলে বড় বউকে এত অন্ধ ভালোবাসে, ভালোবাসা ভালো, সে ভালোবাসুক, আমি কোনো মানা করি নেই কোনো দিন। সে ভালোবাসছে, ভালোবাসার মানুষ যে তার আরেকজন ভালোবাসা আনে দিল, সেই মেয়েটার কি দোষ? সেই মেয়েটার তো কোনো দোষ নেই। আমি এতবার নিষেধ করি, আমি বলি নাই সুন্দরী মেয়ে তুমি আনে দাও, বা বড়লোক জায়গার থেকে আমার মেয়ে এনে দাও, আমার বউর ছেলের একটা বউ লাগবে। সে তো আমি বাধা দিছি, আমার বাধা কখনোই শোনে নাই, না শুনে যুদ্ধ করে এই বৌমাকে আমার বাড়িতে ঢুকানোর পরে আমার যে কী অবস্থা হয়েছে আমি নিজেই বলতে পারতেছি না এত কিছু। এখন আমি তো একটা মা, তাকে তো আমি মেয়ের মতো আদর করি। আজকাল দেখেন ওর বাবা ঢাকা আইসিতে পাঞ্জা লড়তাছে, তারপরে সে ঢাকা শহর চলে গেল না বাবার দেখে। যে কোনো মুহূর্তে আমার ছেলে এখন ভার্সিটিতে, আর ইচ্ছা করলে এখন বেরিয়ে যেতে পারতো, যায় নাই। দেখেন আমার জন্য কত খাবার রেডি করেছে। এই খাবার রেডি করে জানে মার কাছে থাকবো সারাটা বছর, তো মাকে যদি কষ্ট দেয় সে কিভাবে থাকবে এখানে? সেজন্য আমার জন্য, সে রান্না করার জন্য আমার খাবার কষ্ট হবে দেখা সে কখনোই বাবার বাড়িতে যায় না, শুধু একমাত্র আমার জন্য। আমি জব করি, আর হ্যাঁ মা বাবা তো বাইরের বউ আছে, হ্যাঁ একটা ব্যবস্থা হবেই। আর দোয়া করে নামাজ পড়ে, দেখেন আজকে হেজাব পরে নামাজ পড়তেছে, না দেখলে বুঝবেন না আমার বৌমা বাবার জন্য কিভাবে দোয়া করতেছে। দেখেন আমার জন্য কত কিছু রান্না করছে, সে সকালবেলা উঠে আমি অফিসে চলে যাব দেখে। খাবার না দেখলে তো বিশ্বাস করবে না, শুধু আমার খাবার দেওয়ার জন্য, রেডি করার জন্য সে আমার বাড়িতে পড়ে আছে। মাকেতে কত ভালোবাসে, সে ভালোবাসার মেয়েটাকে আমি ফেলে দিতে পারি বলেন? আপনারা তো অনেকে অনেক কিছু বলেন,
আমি লুবি, আমি বৌমার সুন্দরী বৌমা দেখে তাকে বেশি ভালোবাসি, আর তার বাবার টাকা পয়সা আছে দেখে তাকে ভালোবাসি। আমি তো এরকম না। এরকম হইলে তার বাবার বাড়িতে 5 লাখ টাকা নিয়ে আমার ছেলেকে ভর্তি করাই দিতাম। বলি নাই কোনো বউর বাবার বাড়িতে নিয়ে আসতে, ওর বাইরের তো অনেক আছে। তাই বড় বউ আমাকে এত ভালোবাসে, বড় বউ আমার বাইরের থেকেও তো 2 লাখ টাকা নিয়ে একটা বাইক কিনে দিতে পারতো। আমার ছেলে যে 10 মাস 10 দিন পেটে রেখে আমি কাজ করছি, ছেলেটা আমার একদিন খাবারের খবর নেয় না, আম্মু তুমি খেয়েছো কিনা। রাস্তায় বেরোলে বলবো মা আগে ডাবটা খেয়ে নাও, তোমার অনেক ঘামতেছো। অথচ আমার ছেলে বলে না, বৌমা বলে। তো বুঝলেন, ছেলের থেকে সবচেয়ে আপন করে কে নিল? মেয়ে। তো এই মেয়ে থাকলে মানুষের জীবন ধন্য, আমি যা মনে করি এখন। তবু ছেলেকে আমি অভিশাপ দেই না। আমার ছেলে আমাকে ভালোবাসে, এটা আমি জানি। আমার বুকে ফিরে আসবে, এটা আমার গ্যারান্টি। কেলে আমার ছোট বৌমাকেও ভালোবাসবে, আমার মায়ের আদেশ সে ফেলতে পারবে না। সে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে দুনিয়াতে। বউ ভালোবাসে, বউর কথায় যন্ত্রণায় সে পাগল হয়ে যায়, সে কারণে আমার কাছে আসতে পারে না। তা আমি এমন ছেলে পেটে ধরি নাই আমার ছেলে নষ্ট হয়ে যাবে, আমার ছেলে আমার কথা শুনবে না, অবৈধ সন্তান হয়ে যাবে। আল্লাহর রহমতে, আল্লাহর গ্যারান্টি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আশা করি আমার ছেলে আমার বুকে ফিরে আসবে, আমার ছোট বৌমাকে ভালোবাসবে, 2 বৌমাকে অগ্রাধিকার দিবে। আমি একটু আমার আশা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহর কত খেলা, 1 সেকেন্ডে মায়ের দোয়া থাকলে পাল্টাই দিতে পারে, বাকিটা আল্লাহ করবে। আর বিশেষ করে যেটার জন্য আসছি, দেখেন আমার ছেলে কত অন্ধবিশ্বাস করে বড় বৌমাকে। আমার বড় বৌমাকে বিশ্বাস করে আমার ছোট বৌমার উপরে দোষ সব চাপাই দিল। আরে অটো চালায় তো বড় বাবার বড় ভাই, বিএসসি পাস করে সে কোনো চাকরি পায় নাই, রাস্তায় অটো চালায়। 2টা রাস্তায় অটো রাস্তায় ছেড়েও দিছে, 3টা অটো চালায়। অটো বন্ধ হয়ে গেলে তো বড় বাবার অবস্থা খারাপ হয়ে যাবে। তার ইনকাম করে বাপ মাকে চালতে হবে, বাইকে পালতে হবে। ছোটো বৌমার তা পালতে হবে না, ছোটো বৌমার বাবা আরও 2টা মেয়ে পালতে পারবে। আমি মানা করছি বয়াই এখন দিলে 2 বউর সংসার একসাথে আছে, কে কখন নিয়ে খেয়ে ফেলবে, ছোটো বৌমার নাতিন আছে, বিয়ে দিতে হবে, এসব আপনি সহযোগিতা করেন। এজন্য আমার বেয়াই আমার হাতের থেকে টাকা ছাড়ে না, কিছু দেয় না, কিছু আনে না। তারপরে বলছে তাই তাহলে একটা আংটি দিব নাতিনকে। কয়েছে আংটি দিলে একটু বড় সাইজে দিও, নাতিন তার পরবো না, আমার হাতে পরবো, যে একটু বড় সাইজের দিও। সেজন্য আমার বেয়াই একটা আংটি দিছে। আমি বললাম সত্যিই জানি না বৌমাকে আংটি দিছে বা নাতিরকে আংটি দিছে, এটা কিছুই জানতাম না। কিন্তু আমি তো আসি নাই, বাসায় ছিলাম না। সেটা যে আবার বড় বৌমার চোখে পড়ছে সেটা তো আর আমি জানি না। আর কি দিছে আমিও দেখার সময় পাই নাই। আজকে শুনি তার মা 2টা আংটি দিয়ে গেছে 2 বাবুকে। তো তার তো মনের একটু আদলা আসি, যাতে আমার জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে, সামাল দিতে পারেন, ডেকে ফেলে দিছে। তো হ্যাঁ তো মনে আছে টিস্যুর ভিতরে রাখছে, বক্সগুলা পায় নাই খুঁজিয়া, এই কারণে আংটি 2টাই দিয়ে গেছে। হয়তো ছোট দেখ, কম দামি দেখ, 1 টাকার দেখ, তো স্বর্ণের আংটি, এতটুকু আমি বলতে পারি গ্যারান্টি। কি আমি আর ইয়াগুলা দেখছি, আপনারা তো আর দূরের থেকে দেখতে পান না, আমি দেখেছি। তা আমার ছোট বৌমার বাবা মার এমন সামর্থ্য আছে, 2টা মেয়ে পালার মতো তাদের ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে। আমার বড় বৌমার বাইয়ে অটো চালায়, তার 2টা অটো রাস্তায় ছেড়ে দিছে। এমনও বলছে খুলনা এসে পড়ো, বাসা ভাড়া করে অটো চালিয়ে ভাত খাও। তাই আমার ছোটো বৌমা তো তা করতে দেয় নেই, তাকে আটকে রেখে ঘরে লেখাপড়া করাইয়া পরীক্ষা দেওয়া নিজে হাতে টাকা দিয়ে ভর্তি করে দিয়েছে। এই জন্য ছোটো বৌমা ভালো না। মেন কি আমার ছেলের লেখাপড়াই ভালো লাগে না, কে ভালো জিনিস পছন্দ না। কে ছোটো বৌমার বাবা ভাই বোন তো গ্রাজুয়েট, ওর লগে তক্ক দিয়ে পারবে না, কেলে ওর লগে তো তক্ক দিতে হলে ওর সমান হইতে হবে। এই জন্য সে পড়ালেখা ভালো লাগে না, অটোওয়ালার লগেই থাকে যাতে অটো চালায় ভাত খেতে পারে। আমার বৌমা তো কখনো বলে নাই তুমি অটো চালায় ভাত খাও, লাগলে হ্যাঁ বাপের বাড়িতে এনে দিব, কাজ করে তাকে স্বামীকে পড়াবে। সে প্রতিজ্ঞা সে নিচ্ছে, মা তুমি পড়ে গেলো আমি চালাবো, তুমি সাকিবটা ভর্তি করাই দাও। আমি রাজি হই না, সে একা নিয়ে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছে। সে বৌমাকে বলে নর্সাউদের পুনরায় বলে যেতে পারবে না। আর ইচ্ছা করলে আমার বৌমা এখন নর্সাউদে পড়তে পারবে, আমি উন্মুক্ততে ভর্তি করাই দেয়, ইন্টার পাস করলে নর্সাউদে ভর্তি হইতে পারবো, আর এমন ক্ষমতা আছে। তাই করবো না কেন? বলে বউ বেশি লেখাপড়া করাইতে হয় না। বড় বৌমাকে আমি লেখাপড়া করে অনেক শিক্ষা পেয়ে গেছি। তারপরে ছোটো বৌমাকে অনেক চেষ্টা করছিলাম পড়ানোর জন্য, সেটা আমার ছেলে দেয় নেই। কে পড়াইলে ছোটো বৌমা চলে যাবে বা তার সাথে অশান্তি করবে, তার সমান সমান হয়ে দেবে, এই জন্য ছোটো বৌমাকে পড়তে দেয় নেই। সে বড় হবে, ছোটো বৌমাকে ছোটোই রাখবে, এই নিচের করা রাখার জন্য আমার ছোটো ছেলে দেয় নাই পরীক্ষা দিতে। নাহলে আমার বৌমা আজকে ওর উপর দিয়ে যাইতো গা, এখনও যাবে ইনশাল্লাহ, মায়ের দোয়া আছে। আমার ছোটো বৌমা যদি আজকে অটো চালাইতে লাগাই দিত, তাহলে আমার সাকিবের জন্য সবচেয়ে বেটার হইতো। আমি তো সাকিবের ছোটো বৌমা এটা চায় না, সে চায় তার ভাইও করছে বড় হোক। তাই আজকে কোন বৌমাকে আমি ভালোবাসবো? আপনারা তো, আমি মুরব্বী মানুষ, আমাকে অনেক বকাঝকা করেন, অনেকভাবে অপমান করেন, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে নেই শুধু ছোটো বৌমার কারণে। আজকে আমি এই মেয়েকে ভালো না বাসা যে অটো চালায় তাকে ভালোবাসবো? সেই জন্য চান আপনারা খুলনা শহরে যাই আমার ছেলে অটো চালায় বৌমাকে পালুক,
এই ব্যবস্থাই করতেছেন সবাই মিল্লা, এত বড় ভালোবাসেন। তাই আমি চাই না আমার ছোট বৌমাকে দীক্ষা দেওয়ার জন্য বড় বৌমারটা গোপন রেখা ছোট বৌমাকে চালাই দিল। আর তার ভাই দুইটাই সরকারি চাকরি করে, গ্রাজুয়েট, আর তার ভাই বিয়ে পাশ করে অটো চালায়। কোন ভাইটা ভালো বলেন? তো সে ভাই অটো চালায়, দুইটা গাড়ি রাস্তায় নামান আছে, তারপরে 5টা টাকার 5,000 টাকার একটা গিফট পাঠাইতে পারেনি আজকে নরসাউদে ভাইয়ের বোনের ছেলে, বোনের জামাই ভর্তি হয়েছে, তাকে একটা গিফট পাঠাই দেয় অনলাইনে। নরসাউদে চান্স হয়েছে, একটা বাইক পাঠাই দেওক, তার তো 2টা গাড়ি আছে, তাদের তো গাড়ি চালায় অভ্যাস আছে, একটা বাইক পাঠাই দেওক। সে গেলাম নারায়ণগঞ্জ শহরে, আমার বাড়িতে 6 দিন লাগে বাইক দিয়ে গেরাও দিয়েছিল, তার বাইকটাই পাঠাই দিত। বোনে জামাই কষ্ট হইতেছে যাইতে এইতে, তা তো করলো না। এত ভালোবাসে বোনকে, বলে অনেক ভালোবাসে, জীবনের চেয়ে অনেক ভালোবাসে। দেখাইতে সবাই দেখায়, আদতে কোনো ভালোই বাসে না। বড় বৌমাকে বেশি ভালোবাসে তো অটো চালাই ভাত খেতে হইব, কেউ অনার্স পাস করে অটো চালাই ভাত খেতে হইব যদি যোগ্যতা অর্জন না করতে পারে। বড় বড় জন্য এটা করবো সেটা করবো লাফালাফি করতেছে, অথচ আদতে কিছুই করতে পারবো না যদি বড় বৌমার কথা শুনে। খুলনার থেকে একটা মেয়ে চলে আসছে, তো কবে আপনি মেয়েটাকে কেন গ্রহণ করলেন? কেন গ্রহণ করলাম? সে আমার ছেলের ভালোবাসা, প্রথম ভালোবাসা, জীবনের চেয়ে বেশি ভালোবাসে না, ছেলেটা মরে যাবে, সেই কারণে মরার থেকে বাঁচানোর জন্য মেয়েটাকে গ্রহণ করলাম। গ্রহণ করার পর আর ভাইকে বললাম তোমরা আইসো না, সে অপেক্ষা না করে 6টা বাইক লিয়ে আমার এই বাড়িটা গ্রাউ দিয়ে সে বসে রয়েছে, বোনকে নিয়ে যাবে। আমি তো কেছি আমার জীবন থাকতে আমার বৌমাকে আমার কাছ থেকে নিতে পারবা না। আমি বাধ্য হয়েছি আমার বৌমাকে গ্রামের বাড়িতে দেওয়ার জন্য। তা আমি খুশিকে বলছি, তুমি যদি আমার ছোট বৌমাকে ভালোই না লাগে, এখন বান্ধবী, আমি আগেই বলছিলাম বান্ধবী কখনই বান্ধবী থাকে না, একদিন দুজন বাজাবাজি হবেই, তো তুমি এই কাজটা করো না। সে কোনো মতেই মানে নেই। তারপরে ছোট বৌমাকে আইন না, তার জীবনটা নষ্ট করে ধ্বংস করে দিয়ে এখন ছোট বৌমাকে বনে না। না বললে গ্রামের বাড়িতে তোমাকে উঠাইছিলাম, তুমি গ্রামের বাড়িতে যাইয়া বাড়ি ঘর করে সুন্দর মতো থাকে, এমন তো না তোমার থাকার জায়গা নাই, তোমার ছেলে বাবু গ্রামে থাকতে পারে, আর মেয়ে নিয়ে শহর গ্রামে থাকা সম্ভব না। আর আমার বাড়িতে আমার মেয়ে তো থাকবেই, এটা আমার কাছে থাকবে। দেখেন বাবা অসুস্থ, তাও সে গেল না। আর আজকে আমি তো ছোট বউকে প্রাধান্য দিবই। কেন? আমার ছোট বউ এত কষ্ট করে, এটা আমার চোখের সামনে আমার ছেলেকে নিয়ে ভর্তি করেছে, এটা ঋণ তো আমি শোধ করতে পারবো না। আজকে যখন ভর্তি হয়েছে এক বে পাশ করে বাড়িবি, যদি ভর্তি না হইতো তো হয়তো পাশে করার প্রশ্নই হয়তো না। তো এই স্বপ্নটা দেখে যে আমার ছোট বৌমা, একটা ছেলে যদি নষ্ট হয়ে যায়, তার মনে যে, মার মনে যে কত যন্ত্রণা, যে মা পালে সে বুঝে, হয় তার মা না, ওর যন্ত্রণা হবে কি? যন্ত্রণা তো আমার হয়েছে। আমি রাস্তায় রাস্তায় পড়ে রয়েছি, কান্না করছি, রোজা রাখছি। ছেলে যত দুনিয়ার পৃথিবীর যে প্রান্তে থাকে, বিদেশ যে থাকে, মায়ের দোয়া সব জায়গায় লাগে। মা সবসময় দোয়াই করে, ছেলে কথা বললে একটু মনটা বেশি ভালো লাগে, আর ছেলে কথা না বললে মনের ভিতরে একটু কষ্ট হয়। এতটুকুই মায়ের কাছে, মা যে খাবে সেজন্য ছেলেকে লেখাপড়া করায় না। আর বিদেশ যে মারা পাঠায় ছেলে গো, বিদেশের টাকা খাওয়ার জন্য, ছেলেরা মেয়েরা সুখে থাকার জন্যই ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত করে। তো মায়ের দোয়া রইলে আমার ছেলে যে দুনিয়ার যে প্রান্তে থাকে, মায়ের দোয়া থাকবেই সবসময়। আমার একটা ছেলে হইলে আরেকটা বউ আসতো, তা আমার ভাগ্যে ছিল, আসছে, দুজনে মিলামিশে থাক, আমি এটাই চাই। আর আমার ছেলেকে যে বাধা হয়ে দাঁড়াবে, আমার ছেলেকে যে কষ্ট দিবে, তাকে আমি কখনোই ছাড়বো না, এটা আমার আদেশ। আমার ছেলেকে বলছি আমার ছোট বৌমাকে ভালোবাসো, তার পিছনে তুমি সময় দাও। ওর মানসিক অশান্তি হইলে, ওর যদি কোনো সমস্যা হয়ে যায়, সে আমারই করতে, যেমন তোমাকে আমি ভালোবাসি, এমন আমি ছোটো বৌমাকে ভালোবাসি। ছোটো বৌমার ক্ষতি হোক, এটা আমি চাই না। তুমি আমার ভিডিও দেখবা, ভার্সিটিতে আসলে দেখা, আমি চাই 2 বউকে সমান অধিকার দাও, তুমি সমানভাবে ভালোবাসো। কে বড় বউকে ভালোবাসো, আমি তাকে ফেলে দিতে বলি না যে তোমার একটা নাতি আছে। এই জন্য বললাম, আজকে আপনারা না বললে তো আপনারা ঘটনাগুলো জানবেন না। ছোট বৌমার ভাই বলে অটোওয়ালা, অটো রাস্তা বন্ধ হয়ে যেতেছে, এই কথা শুনে আমি হাসি পাইলাম, কিছু কথা না বললে আর পারলাম না। কে বড় বৌমার কষ্ট হয়ে যাবে, বড় বৌমার ভাই অটো না চালাইতে পারলে বড় বৌমাকে মাকে পালবে কেমন করে? আর ছোট বৌমার এটা করতে হবে না, বরঞ্চ বাইরেতে চাইলে এখনই কিছু পাঠাই দিবে। তো আমি চাই না বাইরেতে চাই ছোট হওয়ার জন্য।